এই হলো বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল लाइन देखे तो हमारा माथा खराब हो जाच्छे। नीचे तो रखो भाई, सीट के नीचे रखो, पहले आदमी को तो बैठने दो। गुवाहाटी जाना है तो हमको भी गुवाहाटी जाना है, हमको भी गुवाहाटी जाना है, सबको कहीं ना कहीं जाना है भाई। आश्चर्य लोक तो बंधुरा एरकम हकार থেকে আপনারা জিনিসপত্র নেবেন না, ঠিক আছে? জায়গা থাকলে তো যাবো। লোক বাথরুমের মধ্যে ঢুকে রয়েছে, এরকম কন্ডিশন, বাথরুম ভেঙেই ফেলেছে তো মনে হচ্ছে। যত দিকে যাচ্ছে এখানে এসে পুরো ভরে দিয়েছে গাড়ি। নিউ কোচবিহার গাড়ি এত রানিং হয়ে গেছে, তারপরে উঠছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ভারতের দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা আজকে আরেকটা লম্বা ট্রেন জার্নি করব। ট্রেন জার্নি হলো শিয়ালদা থেকে আসামের কামাখ্যা পর্যন্ত। আর ট্রেন হলো আমাদের ট্রেন নাম্বার 13173 শিয়ালদা থেকে ছেড়ে ত্রিপুরার সাবরুম যাওয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে 4 দিন ত্রিপুরার সাবরুমের জন্য চলে, আর সপ্তাহে 3 দিন চলে আসামের শিলচরের জন্য। তো আজকে ট্রেনটা চলবে সাবরুমের জন্য। তো আজকে আমি যাব এখান থেকে কামাখ্যা। ট্রেন এখান থেকে ছাড়বে বন্ধুরা সকাল 6:50 আর এখন ঘড়িতে বাজে সকাল 5:55। 12 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। টিকিট নিয়ে নিচ্ছি, 300 টাকা ভাড়া পড়েছে। কোনো রকম কোনো কনফার্ম টিকিট নেই, সম্পূর্ণ জানি জেনারেলে করবো। তো জার্নিটা অবশ্যই লাস্ট অব্দি দেখুন, আশা করি ভালো লাগবে। তো এই হলো বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা সাল্ট করা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বিরাট বড় লাইন, এত বড় লাইন আমি কল্পনাও করিনি। গাড়িতে 4টে জেনারেল আছে, দুটো সামনে দুটো পিছনে, তো লাইন শেষই হচ্ছে না। তো বন্ধুরা এই ট্রেনটা সপ্তাহে 4 দিন, মানে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার, এই 4 দিন চলে ত্রিপুরার সাবরুমের জন্য। আর হচ্ছে সোমবার, বুধবার, শনিবার, এই 3 দিন চলে আসামের শিলচরের জন্য। তো বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু LHB কোচের সাথে চলে, অনেকদিন হয়ে গেছে LHB হয়েছে। তারপরে এই গাড়িতে 9খানা স্লিপার কোচ আছে। তবে ব্যাগগুলো কাদের ভাই? हाँ? आदमी कहाँ है तुम्हारा? आदमी हमारा आदमी नहीं है, दूसरे का बैग, हमारा थोड़े है सभी बैग। पूरा बैग रख के ऊपर जाम कर दिया। वो बैग किसका है? बैग अरे इतना सारा बैग हटाइए भाई, बैग किसका है? आदमी कहाँ है फिर? कितना आदमी है ऊपर? 2 आदमी है ना। ये वाला बैग तुम्हारा? तो नीचे तो रखो भाई, सीट के नीचे रखो, पहले आदमी को तो बैठने दो। गुवाहाटी जाना है तो हमको भी गुवाहाटी जाना है, हमको भी गुवाहाटी जाना है, सबको कहीं ना कहीं जाना है भाई। इतने सारे एडजस्ट करो, एडजस्ट करो। कितना आदमी है भाई? बैग मैंने नीचे रखने के लिए बोला, आदमी को नीचे रखने के लिए नहीं बोला मैंने। बैग नीचे रखिए, सबको बैठने दीजिए भाई, सबको दूर ही जाना है। चेन पुलिंग कर दीजिए। ট্রেন পুলিং করে দিই ভাইয়া, তোরা সাইড দিয়ে। শিয়ালদার 13 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে জয়নগর থেকে ছেড়ে শিয়ালদা আসার গঙ্গাসাগর এক্সপ্রেস। আর এই ট্রেন আসার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে চেকিং হচ্ছে। বিহার থেকে ট্রেন এসছে আর চেকিং শুরু RPF এর দ্বারা। আচ্ছা এই ট্রেনেরও ফুল জার্নি আমার রয়েছে। ট্রেন নাম্বার 13173 ছেড়ে দিল আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একদম অন টাইম 6:50 শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এরপরে যে নেক্সট স্টপ সেটা হলো দক্ষিণেশ্বর। আর এই ট্রেনকে প্রথম চালানো হয়েছিল বন্ধুরা 1 এপ্রিল 1983 সালে। তখন এই ট্রেনটা চলতো আসামের শিলচর পর্যন্তই। তারপরে এটাকে বাড়িয়ে, মানে 2016 সালে এটাকে বাড়িয়ে ত্রিপুরার আগরতলা পর্যন্ত এক্সটেন্ড করা দেওয়া হয়েছে। তো মানে এটা সপ্তাহে 4 দিন চলবে ত্রিপুরার আগরতলার জন্য, আর 3 দিন চলবে আসামের শিলচরের জন্য। তো আজকে এই ট্রেনটা আগরতলার জন্য যাচ্ছে। এর যে ডেস্টিনেশন সেটা হলো 1665 কিলোমিটার। আর এটা 1665 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগাবে মোটামুটি 35 ঘন্টা 20 মিনিট। আর এটি কালকে, মানে কাল রাত আগরতলা গিয়ে পৌঁছাবে রাত 8:45 যদি রাইট টাইমে চলে তো। আর আমি যাচ্ছি বন্ধুরা কামাখ্যা পর্যন্ত। তো আমার সময় লাগবে কাল রাত সকাল, মানে কালকে সকাল 2:20 আমি
পৌঁছাবো কামাখ্যাতে, যদি রাইট টাইমে চলে। তো মোটামুটি 20 ঘন্টা আমাকে থাকতে হবে এই ডিব্বার মধ্যে। মানে সামনে থেকে আসছে বন্ধুরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে শিয়ালদা, হাওড়া F5। রাজধানী এক্সপ্রেস শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। শিয়ালদা থেকে 110 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা চলে আসলাম বর্ধমান জাংশনে। আচ্ছা, জাংশন পয়েন্ট এই কারণে, কারণ এখান থেকে একটি লাইন চলে যাচ্ছে বন্ধুরা খানা জাংশনের দিকে, আরেকটি লাইন চলে যাচ্ছে পূর্ব বর্ধমানেরই কাটোয়ার জাংশনের দিকে। আর এটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। বর্ধমানকে বলা হয় গোল্ডেন হেরিটেজ সিটি, কারণ এখানে সব থেকে বেশি ধান উৎপন্ন হয় এই জেলায় আমাদের রাজ্যের মধ্যে। আর গাড়ি এখানে 2 মিনিটের স্টপ, গাড়ি এসছে 20 মিনিটের দেরিতে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসছে, ওই পাশে তো যেতে পারছি না, গাড়িতে দেখুন ভয়ঙ্কর ভিড়। আর এটা মানে নর্মাল এক্সপ্রেস ট্রেনের যে ম্যাক্সিমাম স্পিড সেটা হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হলো 52 কিলোমিটার পার আওয়ার। তো চামচ দিও, আরেকটা দিও, দুজনে আছে না। আরে দাও না, একটা চামচ দিলে কি হবে, আমরা তো খাই সব সময়। হাত লাগাতে পারবো না, হাতে পাতে জাম রয়েছে। আরে 20 রুপয়ে খুল্লা কোয়ার থেকে দেবো তোমাকে? হ্যাঁ হবে হবে, ওই কাকার থেকে নাও না। তো কাকা একটা গজা দাও তো কাকা। তোমরা ব্যবসা করো, খুচরা রাখো না? ওরা ওইখান থেকে কত এটা? ও তো ওইখান থেকে 30 টাকা দাও। আর একটা চামচ দাও কাকা, একটা চামচ দাও, আর একটা দাও না, আর একটা চামচ। আরে কিরকম ব্যবসা তোমরা এত রিকোয়েস্ট করছো একটা চামচের জন্য? আশ্চর্য লোক তো বন্ধুরা, এরকম হকার থেকে আপনারা জিনিসপত্র নেবেন না, ঠিক আছে? হ্যাঁ, এত রিকোয়েস্ট করলাম, একটা চামচ দাও। এখান থেকে উঠবা কোথায় তুমি? না উঠবো না, এখান থেকে উঠবো কোথায়? এখান থেকে তুমি যাবা কোথায়? এখন ক্রস করছি খানা জাংশন, আর এই খানা জাংশন পড়ে পূর্ব বর্ধমান জেলাতে। আর এটি খুব ইম্পর্টেন্ট একটা জাংশন, কারণ এখান থেকে ভাগ হচ্ছে 2টো লাইন, একটা হচ্ছে উত্তর ভারত যাওয়ার, আর একটা হচ্ছে নর্থ ইস্টের দিকে যাওয়ার। যেটা দিয়ে আমাদের ট্রেন যায়, কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, খুব কম প্যাসেঞ্জার থাকে এখানে, মানে লোকাল ট্রেনগুলো এখানে দাঁড়ায়। এই হলো খানা জাংশন। আর ওই যে লাইনটা বন্ধুরা, ওই পাশে যে লাইনটা, ওটা চলে গেল মেন লাইন, বর্ধমান নিউ দিল্লি মেন লাইন। তো এখান থেকে গাড়ি কিন্তু স্লো যাবে না, ওইখান থেকে গাড়ি ফুল স্পিডে যাবে এখান দিয়ে। আর আমরা চলে যাবো উপরে। খানা জাংশনটা কাউন্টারটা খুব সুন্দর। এই যে মালগাড়িগুলো আসছে বন্ধুরা, এগুলো আসছে আসানসোলের দিক থেকে, মানে মেন লাইন হয়ে। এবার আমরা চলে যাবো লুপ লাইনে। খুব সুন্দর একটা কার্ভ আছে এখানে, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে সাইথিয়া জাংশনে। আর এই দেখুন ট্রেনের উল্টো দিক থেকে লোক এসে উঠছে। ট্রেনে তো আর জায়গা নেই মোটেই। আরে বাপরে 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 বাপরে, এক সেকেন্ড আরে সরতে দিচ্ছ কোথায় ভাই? বাপরে, দিকে আসো, আস্তে আস্তে এমন ভাবে ঢুকলে কি করে হবে? যেদিকে প্ল্যাটফর্ম সেদিক দিয়ে ওঠা দরকার। ভিতরে ফাঁকা আছে, যাও পুরো ফাঁকা। কতদূর যাবে তোমরা?
এটা লোকালেই যাবে, এক দু স্টেশন যাবে তারপরে ভিড় করবে। হ্যাঁ হ্যাঁ জেন্ডেল আরো 500 জন আছে। ধরেন তোর ব্যাগটা একটু ধরেন তো। তুমি মহিলা মানুষ ওইখান দিয়ে উঠতে পারো না এইভাবে? রাখো তো, পা রাখার জায়গা নেই, তোমরা এতগুলো বোচকা বাচকি নিয়ে কি করে উঠবে? ভেতরে যাবো কোথায়? আশ্চর্য, যাবো কোথায়? জায়গা থাকলে তো যাবো আমরা, জায়গা নেই বলে তো গেটের কাছে বসে আছি। ভগবান বাচ্চাটাকে একটু ভিতরে নিয়ে নাও, বাচ্চাটাকে ভিতরে নিয়ে নাও। এইভাবে কেউ যায়? পুরোটাই যাবে, পুরোতে নামতে গেলেও অসুবিধা হবে তোমাদের। কিছু প্যাসেঞ্জার আছে যারা 2-1 স্টেশন যাবে, তারাও এই ভিড় ভাড়ের মধ্যে ঢুকে পড়বে। সাইটিয়া স্টেশনে চেকিং হচ্ছে, চেক হচ্ছে তা যায় না। সাইটিয়া এটি অবস্থিত বন্ধুরা বীরভূম জেলাতে। এই যে গাড়ি দুবার দাঁড়ালো, এই দেখো গাড়ি এখানে দাঁড়ালো। পাটা সরাও কাকি, পাটা সরাও, তুমি আমার পায়ের উপরে পা দিয়ে দাঁড়িয়েছো, পাটা সরাও। ভগবান, তো এই হলো বন্ধুরা সাহিত্যের পরিস্থিতি। আর গাড়িটা খুব বড়, অনেক বড় গাড়ি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাই দুবার করে দাঁড়াচ্ছে, অনেক স্টেশনে ধরছে না পুরো গাড়িটা। এই গেল বন্ধুরা সাহিত্যিয়া থেকে এসএনটি স্টেশন কোড, আর এটি অবস্থিত বীরভূম জেলাতে। বাপরে, যা মুরাদ হয়ে যাবো। এত দূর যাবে না গাড়ি, এখানে এখানে নেমে পড়ো পারলে, এত দূর যাবে না গাড়ি, যাবে না, বড় আছে। হ্যাঁ ওদিকে দিবি। তো বন্ধুরা ট্রেন এসছে আমাদের মুরারাইতে, ওই যে হলো মুরারাই স্টেশন। আর স্টেশন তো ছোট, ট্রেন বড়। তো দেখুন প্যাসেঞ্জাররা কিভাবে নামছে, দিদিরা উঠেছিল অনেক কষ্ট করে, নামলো অনেক কষ্ট করে। আর এই বন্ধুরা এই বাচ্চা দুটোকে দেখুন, এই বাচ্চা দুটোকে আমার হেভি লাগছে। দুজন কত টুইন দেখুন। তোমরা একটু দাঁড়াও, একসঙ্গে দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও, ভয় পাচ্ছে। দেখুন বন্ধুরা বাচ্চা দুটো একদম পুরো টুইন, কত সুন্দর বাচ্চা দুটো। তোমাদের ভুলবো না, যাও। এটা দিদা নাকি? ঠিক আছে যাও, ভালো করে যাবা। তো ট্রেন এখানে দাঁড়াবে বন্ধুরা দুবার করে, প্ল্যাটফর্মে আবার দাঁড়াবে। মুরারাই স্টেশন, এখানে রিকনস্ট্রাকশন হচ্ছে। আর এই দেখুন জেনারেল, ভিতরে ফুল প্যাক। এত ভিড় হবে বুঝতেও পারিনি আমি। ছেড়ে দিল বন্ধুরা মুরারাই থেকে, টোটাল 4 মিনিট দাঁড়ালো, বাইরে 2 মিনিট, প্ল্যাটফর্মে 2 মিনিট। সেরকম বড় একটা স্টেশন না এখানে। তো বন্ধুরা এই চলে আসলাম পাকুড়। একটুখানি গাড়ি খালি হলো, একটু ফ্রেশ হলো, পুরোপুরি ফ্রেশ হয়েছে বলবো না, হ্যাঁ তাও মোটামুটি ভালোই ফ্রেশ হয়েছে। আগে যে অবস্থা ছিল, এই হলো পাকুড়। তো এই হলো বন্ধুরা পাকুড়, এটি পরে ঝাড়খণ্ড জেলায়, ঝাড়খণ্ড স্টেটে। পাকুড় নিজেই একটা জেলা। আর এই ঝাড়খণ্ডে একটাই মাত্র স্টপ, মানে আর কোনো স্টপ নেই। এরপরে আমরা আবার চলে যাবো মালদা ডিভিশনে, মানে এরপর থেকে হচ্ছে মালদা ডিভিশন, এটা মালদা ডিভিশনের মধ্যেই পড়ে। এরপরে হচ্ছে মুর্শিদাবাদ জেলা। কিন্তু দিনের বেলা এর সৌন্দর্যই অন্যরকম।
নতুন ব্রিজটা যা লাগবে না যখন হবে মোবাইল সাবধান। শিয়ালদা থেকে 337 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা চলে আসলাম মালদা জেলার গুরুত্বপূর্ণ শহর এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশন, সেটা হলো মালদা টাউন, যার আরেক নাম হচ্ছে ইংরেজ বাজার। আর ট্রেন আমাদের অনেক তাড়াতাড়ি চলে এসেছে। ট্রেনের এখানে আসার সময় ছিল দুপুর 1:30 মিনিটে, ট্রেন এসছে 1:16 মিনিটে, আর 10 মিনিটের স্টপ আছে, মানে 1:40 এখান থেকে ছাড়বে। মোটামুটি 25-26 মিনিট দাঁড়াবে এই ট্রেন। আর এসছে মালদার 5 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর পাকুড়ের পরে অতটা মোটামুটি ভিড় নেই, গাড়িতে দাঁড়ানো যাচ্ছে, কিন্তু পাকুড়ের আগে মারাত্মক ভিড় ছিল। ট্রেন তো দাঁড়িয়ে আছে বন্ধুরা মালদার 5 নম্বর প্ল্যাটফর্মে। কিছু খাবার দাবার করা যাক, রুটি খাওয়া যাক, খিদে লেগে গেছে খুব। দাদা রুটি দিও তো, কত দিতে হবে? অফিস 1:40 স্যার। তো এখানে রুটি তরকারি নিয়ে নিলাম বন্ধুরা। মালদা রুটি তরকারি ভালো, এর আগে আমি খেয়েছি। তো ট্রেন ছেড়ে চলে গেল বন্ধুরা। মালদা টাউন থেকে একদম নির্ধারিত টাইমে ছাড়লো 1:40 মিনিটে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরপরে সাবজিতে দাঁড়াবে, তারপরে কুমেদপুরে দাঁড়াবে, তারপরে দাঁড়াবে বারসুইতে। দেখুন MLDT স্টেশন কোড আর ইস্টার্ন রেলওয়ে জোন মালদা নিজেই ডিভিশন, শামসি কুমেদপুর পর্যন্ত মালদা ডিভিশন, তারপর হচ্ছে কাটিয়া ডিভিশন। আচ্ছা, যত নর্থ ইস্টের দিকে যত যাচ্ছে, আর এই যে বৃষ্টির আক্রমণ শুরু হয়ে গেছে। বাইরে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, গেটটা লাগিয়ে দিলাম। আর এই যে আমরা সব ভাইরা দাদারা এই দেখুন এখানে রয়েছি। এই এক দাদা রয়েছে NGP-তে নামবে, এই একটা ভাই আছে। কোথায় নামবা তুমি? আসামে বঙ্গাইতে নামবে। এখানে কত দাদা বসে আছে। আরও তো ভিড় ছিল। ট্রেন মোটামুটি অনেকটা খালি হয়ে গেছে মালদা টাউনে। ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। তো বন্ধুরা ট্রেন প্রায় 1 ঘন্টা ধরে কিষানগঞ্জে দাঁড়িয়ে আছে, মানে 4:08 আসার সময় ছিল, এসছে 4:28। এখন বাজে 5:06। আর এইখানে দাঁড়িয়ে আছে ডিব্রুগড় থেকে লালগড় থেকে ডিব্রুগড় যাওয়ার অবধ আসাম এক্সপ্রেস। কিষানগঞ্জে দাঁড়িয়ে আছে, ওই যে কিষানগঞ্জ। আর এই হলো এই ট্রেনের জেনারেল কোচ, এই ট্রেনের জেনারেল কোচ। আর ওটা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কোচ, কিষানগঞ্জ। দুটো ট্রেনের কন্ডিশন প্রায় একই। আর আমাদের ট্রেনটা আগে এসছে, এই ট্রেনটা পরে এসছে, যেহেতু এটা স্টপ কম অবধ আসাম এক্সপ্রেসের, তো এটা আগে বেরোবে। আর গাড়ির ভিতরটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভারতের 3rd লংগেস্ট ট্রেন। ডিব্রুগড় থেকে লালগড় অবধ আসাম এক্সপ্রেস। লোক বাথরুমের মধ্যে ঢুকে রয়েছে, এরকম কন্ডিশন। বাথরুম ভেঙেই ফেলেছে তো মনে হচ্ছে, বাপরে। এটা হচ্ছে জেনারেল কোচ, পিছনে দুটো জেনারেল, ডিব্রুগড় লালগড়। তো এটা হলো অবধ আসাম এক্সপ্রেস। উপর দিয়ে যাচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। গুয়াহাটি SMBT বেঙ্গালুরু। ট্রেনের কন্ডিশন দেখুন। গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাচ্ছে। কালকে ভোটের রেজাল্ট, আর এরা পালাচ্ছে আসাম ছেড়ে। নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী। এই হলো বন্ধুরা নিউ জলপাইগুড়ি।
ওরে বাবা একটু নামতেও পারছি না ট্রেন থেকে। তো বন্ধুরা এই হলো নিউ জলপাইগুড়ি স্টেশনের পরিস্থিতি। ট্রেন তো একেতেই 12 ঘন্টা লাগিয়েছে, মানে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি আসতে এখানে ট্রেনে আসার সময় ছিল 5:55 ট্রেন এসছে 5:50 55 মিনিটের লেটে। আর পুরোপুরি 12 ঘন্টা লাগলো এখানে গাড়ি আসতে। 577 কিলোমিটার রাস্তা আমরা আসলাম, আর এখান থেকে আমি যাবো এখনো 400 কিলোমিটার, মানে 973 কিলোমিটার হলো কামাখ্যা শিয়ালদা থেকে। যাও 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 যাও, আমি তো নামতেই পারছি না ট্রেন থেকে। গেটে ছাড় না, গেটে ছেড়ে দাঁড়া, গাড়ি দাঁড়াবে এখানে 15-20 মিনিট দাঁড়াবে গাড়ি। তো নিউ জলপাইগুড়িতে অনেক খালি হলো, অনেক লোক নামলো আবার অনেক লোক উঠলো এখান থেকে। সেই কাকুটা নেমে দাঁড়াও না, গাড়ি দাঁড়াবে 15 মিনিট দাঁড়াবে গাড়ি, চাপ নিচ্ছ কেন? আমিও তো উঠবো না। তো এই হলো বন্ধুরা নিউ জলপাইগুড়ি। তো নিউ জলপাইগুড়ি বন্ধুরা স্টেশন কোড হলো এনজিপি, আর এটি পরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়া ডিভিশনে। এখানে টোটাল প্ল্যাটফর্ম আছে 7খানা। নিউ জলপাইগুড়ি এটাকে বলা হয় নর্থ ইস্টের হাব। এখান থেকে আপনারা গ্যাংটক অথবা দার্জিলিং, কালিম্পং এসব জায়গায় যেতে পারবেন, মানে ঘোরাফেরার জন্য একদম মাস্ত জায়গা নিউ জলপাইগুড়ি। আর এটা ইন্টারন্যাশনাল রেল স্টেশনও। এখান থেকে আপনারা বাংলাদেশে যাওয়ার, খুলনা যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। খুলনা নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি দেখতে দেখতে চলে আসলাম আমরা নিউ কোচবিহার রেল স্টেশনে। নিউ কোচবিহার, এই দেখুন, ভাবলাম গাড়ি একটু আস্তে আস্তে খালি হবে যত দিকে যাচ্ছে, এখানে এসে পুরো ভরে দিয়েছে গাড়ি। নিউ কোচবিহার কদিন আগে আসলাম আমি এখানে নিউ কোচবিহারে। আর এই যে স্টেশন কোড সেটা হলো এনসিবি, আর এটি নর্থ ইস্ট রেলওয়ের, আর এটি পরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আলিপুরদুয়ার ডিভিশনে। তো বন্ধুরা এই ট্রেন এসছে নিউ আলিপুরদুয়ারে। এটি হলো নিউ আলিপুরদুয়ার, ওই সাইডে পড়েছে নিউ আলিপুরদুয়ার, যার স্টেশন কোড হলো QNA, নিউ আলিপুরদুয়ার। এটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত। আর পুরনো আলিপুরদুয়ার সেটা পরে ডুয়ার্সের দিকে, মানে ডুয়ার্সের জঙ্গলের দিকে। আর আলিপুরদুয়ার মানেই ডুয়ার্সের জঙ্গল। এখানে আছে বক্সার টাইগার রিজার্ভ। আর ট্রেন এখানে আসার সময় ছিল বন্ধুরা 8:35 মিনিটে, এখানে এসছে 9:40 মিনিটে, মানে 1 ঘন্টা 5 মিনিটের দেরিতে। ট্রেনের মধ্যে কি ভিড়! আর এরপরে পড়বে বন্ধুরা হচ্ছে কামাখ্যাগুড়ি। কামাখ্যাগুড়ি যেটা পড়বে এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, তারপর হচ্ছে আসাম। অপোজিট সাইড থেকে আসছে বন্ধুরা কামাখ্যা থেকে হাওড়া যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস। প্রথম কমার্শিয়াল জার্নি করেছি আমি হাওড়া থেকে। তো বন্ধুরা ঘড়িতে এখন রাত 2:25, মানে মর্নিং 2:25। আর এই ট্রেন এসে পৌঁছালো কামাখ্যাতে, আমার ফাইনাল ডেস্টিনেশন। এখান থেকে মানে শিয়ালদা থেকে 977 কিলোমিটার রাস্তা কভার করলাম শিয়ালদা থেকে। সময় লাগলো 20 ঘন্টার মতো। তো এখানে রাত 2:20 আসার কথা ছিল, 5 মিনিট লেট করে ফেলেছে। এর আগে অনেক লেট ছিল, 1 ঘন্টার উপরে গাড়ি লেট ছিল। তো কামাখ্যার 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো আপনাদেরকে দেখাবো এই ট্রেনের লোকোমোটিভ। একদম সামনে যেতে হবে আমাকে, লোকোমোটিভটা দেখি। তো বন্ধুরা ট্রেন ছেড়ে দিল, আমি অর্ধেক ট্রেন পর্যন্ত আসতে পেরেছি, পুরো ট্রেন পর্যন্ত যেতে পারেনি। তো ট্রেন বেরিয়ে গেল বন্ধুরা কামাখ্যার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে এই ট্রেনের ফটাফট ভাড়া বলে দিই, ফার্স্ট এসি থেকে একদম জেনারেল পর্যন্ত। তো বন্ধুরা আপনারা যদি
এন্ড টু এন্ড, মানে এই ট্রেনটা আজকে যাবে হচ্ছে ত্রিপুরার আগরতলা কিংবা সাবরুম। তো শিয়ালদা থেকে এর ফার্স্ট এসির ভাড়া পড়বে 4380 টাকা। 4380 টাকার ফার্স্ট এসির ভাড়া পড়বে। সেকেন্ড এসির ভাড়া পড়বে 2765 টাকা। গাড়ি এত রানিং হয়ে গেছে তারপরে এ এ এ, ই ই কাণ্ড। তো 2765 টাকা বন্ধুরা এর সেকেন্ড এসির পড়বে। 1765 টাকা বন্ধুরা এটা থার্ড এসির পড়বে। আর স্লিপারে পড়বে 675 টাকা। স্লিপার আছে 9খানা স্লিপার আছে টোটাল।